মধুময় জীবন সকলেই চান। জীবন যাতে সুমিষ্ট হয়ে ওঠে সেজন্য শিশুকালেই মুখে মধু দিয়ে দেওয়া হয়। মুখে মধু আসার জন্যই সমাজের এই রীতি বলেও শোনা যায়। একসময় রবীন্দ্রনাথ এই বিষয়ে লেখেন, কাল যে কুসুম পড়বে ঝরে, তাদের কাছে নিষ্ক ভরে, ওই বছরের শেষের মধু এই বছরের মৌচাকেতে। শীত পড়লেই মধু খাবার রেওয়াজ বাড়ে। সেই সুমধুর সম্পর্কের বাঁধন শক্ত রাখতে এখনও সনাতনী প্রথা মেনে ধর্মীয় অনুষ্ঠান থেকে সমাজের নানা কাজে এই মধুর ব্যবহার করা হয়। একসময় চাণক্যের সংস্কৃত শ্লোকে লেখা হয়, মধু তিষ্ঠতি জিহ্বাগ্রে হৃদয় তু হলাহলম, অর্থাৎ মুখে মধু থাকলেও অন্তরে বিষ। মুখের মিষ্টতা যে কতটা দামি তা এই কথা থেকে পরিষ্কার হয়ে যায়। প্রাচীনকাল থেকেই মধু সংগ্রহের চল রয়েছে। সেই মধু সংগ্রহের কাজে এবার শীতের মরশুমে নেমে পড়লেন মধু সংগ্রহকারীরা। মালদায় সেই কাজই চলছে জোর কদমে। বাক্স পেতে মধু ভরছেন এইসব মধু সংগ্রহকারীরা। উত্তরবঙ্গের মানুষ এই মধু কেনার জন্য উদগ্রীব। কেমন মধু মিলছে এবার? কুয়াশা ভালো হতে হবে এবং রৌদ্র মিষ্টি মিষ্টি রৌদ্র হতে হবে। আবার তাপমাত্রা যদি বেশি হয় তাহলে ওই সরষের ফুল লাস্টিং কম করে। হ্যাঁ, মিষ্টি মিষ্টি রৌদ্র, আজকে যেমন মিষ্টি মিষ্টি রৌদ্র আছে, গরমটা আছে, আজকে মধুটা ভালো পাবে। হ্যাঁ, তাহলে আমরা বাক্স পিছু 1 বালতি 1.5 বালতি করে পেয়ে যাই। এবার মধু চাষের উপযোগী আবহাওয়া। মাঠে সরিষার ফুল ভালো এসেছে। পাশাপাশি সকালের দিকে কুয়াশা থাকছে, বেলা বাড়তেই সূর্যের তাপ, যা মধু উৎপাদনের পক্ষে অনুকূল। এই সময় ভালো মধু উৎপাদন হবে। মধুর উৎপাদনের জন্য মৌমাছির সঠিক পরিচর্যা এখন প্রয়োজন। বিশেষ করে রানী মৌমাছির স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। কোনো কারণে রানী মৌমাছি অসুস্থ হয়ে পড়লে বা পর্যাপ্ত পরিমাণে ডিম না দিলে ঘাটতি হবে মাছির বংশবৃদ্ধিতে। মৌমাছির চাকে পর্যাপ্ত ডিম বা লাভা না থাকলে শ্রমিক মৌমাছি ফুলের পরাগ সংগ্রহ করবে না সঠিক পরিমাণে। এতে করে মধু উৎপাদন কম হবে। চাকে মধু উৎপাদন কম হলে ক্ষতিগ্রস্ত হবেন মধু চাষিরা। তাই এই সময় মধু চাষিদের নিয়মিত নজরদারি রাখতে হবে মৌমাছি বাক্সে। প্রতিটি বাক্সের চাকগুলিতে সঠিক পরিমাণে ডিম রয়েছে কিনা, পর্যাপ্ত পরিমাণে শ্রমিক মৌমাছি রয়েছে কিনা, এই সমস্ত বিষয়গুলিতে নজরদারি চালাতে হবে। সঙ্গে অবশ্যই রানী মৌমাছির স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। ডিম দিচ্ছে না, তার জন্য কী করতে হয়, মৌমাছিটা কম থাকে, ডিমেতে কাজ করতে হবে। ডিমটা যে কাজ করবে, তার ডিমের কাজটা কে করবে? রানী করবে। ডিমটা যে রানী ডিম দেবে, তাপ দেবে কে? মাছি ঠিক না থাকলে রানী ডিম দিবে না। তার জন্য অন্য বাক্স থেকে ওই ভালো চাক দেখে ডিজাইন ডিমের চাক দিতে হয়, মাছ সমেত। মাছ সমেত দিতে গেলে ওর ওইটা সংসারে বড় হলো, ঘন গপস হলো, তখন ডিম দেয়। যে বাক্সে রানী মৌমাছি কম ডিম দিয়েছে সেই সমস্ত চাকগুলি সুস্থ স্বাভাবিক রানী মৌমাছির বাক্সে বদলাতে হবে। এইভাবে অদল বদল করে সামঞ্জস্য ঠিক রাখতে হবে বাক্সগুলির। এতে পর্যাপ্ত পরিমাণে মধু উৎপাদন হবে। কারণ বছরের এই শীতের মরশুমে মাঠে সর্ষে ফুল ফুটলে সবচেয়ে বেশি মধু উৎপাদন হয়। তাই মধু চাষিরা এই একটি সময়ের জন্য অপেক্ষায় থাকেন। এই সময়ে পর্যাপ্ত পরিমাণে মধু উৎপাদন করতে নিয়মিত বাক্সের পরিচর্যা, মাছের দেখভাল করাটা গুরুত্বপূর্ণ। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, বাংলা জগৎ।